শিক্ষক যদি বাবার সমতুল্য হয়, শিক্ষিকা যদি মায়ের সমতুল্য হয়, তাহলে সেই ছাত্র কেমনে শিক্ষিকার জামাই হয়, আর সেই ছাত্রী কেমনে শিক্ষকের বউ হয়? এসব জবাবদিহিতা কে করবে? আপনি নাকি আমি? কে করবে জবাবদিহিতা? নাকি রাষ্ট্রীয় কাজে যারা রয়েছেন তারা? কে করবে? আপনার মনে কি প্রশ্ন জাগে না? এসব জবাবদিহিতা কে করবে? আমাদের সংসদে ৪১তম অনুচ্ছেদে কি উল্লেখ করা নাই জাত ধর্ম অনুসারে সবাই স্বাধীনভাবে চলাফেরা করবে? তাহলে কি এই হলো তাদের স্বাধীনভাবে চলাফেরা? এই হলো কি একটা প্রতিষ্ঠানের রীতিনীতি? কে করবে জবাবদিহিতা? এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে তারা গায়রে মারহাম, তাদের মধ্যে বিবাহ জায়েজ ইত্যাদি। হ্যাঁ, তারা করতে পারবে, এটা তাদের মধ্যে জায়েজ। আবার দেখা যায় যে একটা ছাত্র আর একটা ছাত্রী যদি পীড়িত করে, তাহলে শিক্ষক কি করে? প্রথমে বুঝায় যে এগুলা ভালো না, হ্যাঁ তোমরা করো না। আচ্ছা ঠিক আছে, আমি মানলাম এটা ভালো না, হ্যাঁ আসলেই ভালো না। তাহলে আবার পরবর্তীতে সেই শিক্ষক এই ছাত্রীর সাথে কেমনে পীড়িত করে, কেমনে পালিয়ে যায়? এসব জবাবদিহিতা কে করবে? আমি নাকি আপনি? নাকি রাষ্ট্রীয় কাজে রয়েছেন যারা তারা?